এক বক্তায় এই যে আমি যেরকম ভাবে হাত তুলতে বললাম না, উনিও মাহফিলে এসে সবাই বলছে হাত তুলতে। আচ্ছা শ্রোতা, আপনারা আমার শ্রোতা, আপনারা এখানে বসছেন, হাত তুলতে বললাম, আপনারা হাত তুলবেন না না তুলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলেন? এখন সবাই হাত তুলছে, একজন হুজুর মাঠের মাঝখানে হাত তুলে নেই, হয়তোবা ভিডিওটা দেখছেন। ওই হুজুর কেন হাত তুললো না? ওই বক্তায় আলাদাভাবে মাইক পিস নিয়ে এই মাওলানা, তোর কি টাইটেল আছে, তুই হাত তুললি না কেন? তুই হাত তুললি না কেন? তোর এত বড় সাহস, তুই দাঁড়া। হুজুর কইতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বেখেয়ালে তুলতে পারি না। কিসের বেখেয়াল? তোদের মতো হুজুরদের কারণে আজকে বাংলাদেশে এই দশা। তোরা হলে আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসর। এরকম ভাবে হুজুরকে হাজার হাজার মানুষ ছিল এখানে অপমান করতেছে। শুধু এইটাই না, এক পর্যায়ে বলতেছে কি জানেন, এই হুজুর দাঁড়া, নাইলে আমি এখান থেকে যায় তোর টুটি চাইপা ধরবো। একজন বক্তা, নাম বলবো? হ্যাঁ, দরকার নাই না, নাম বলবো না। ওই বক্তা কেমন জানেন? আল্লাহ মাফ করুক, সব বক্তার ওয়াজ শোনা কিন্তু ঠিক না, এটা মনে রাখেন। এই বক্তা মাহফিলে টাকা নেই মোটা অঙ্কে। এই যে আজকে আমি এখানে আসছি, এক টাকাও কথা হয় না আমার কত দিবে, বা প্রধান বক্তা যে আসছে কোনো কন্টাক্ট বা কোনো কিছু নাই। মাহফিল শেষ হওয়ার পরে কমিটি যা দিবে আলহামদুলিল্লাহ যাইতে হবে, ঠিক কিনা বলেন? তবে যদি আমাদের চাহিদা, যেমন আমরা একটা গাড়ি নিয়ে আসছি, গাড়ির ভাড়া যদি না হয় তাহলে তো আমাদের একটা আবদার থাকতেই পারে। ওই আল্লাহর বান্দা মাহফিলে মোটা অঙ্কের টাকা নেয় বা কন্টাক্ট করে কি করে জানেন? কমিটিদেরকে এত পরিমাণ পেরা দেয়, বারবার কমিটিদেরকে পেরা দিয়ে আগে সব টাকা নেয়, নিয়ে অনেক সময় অনেক মাহফিলে আসে না, এরকম অনেক রেকর্ড আছে। বা মাহফিলে আসে, মাহফিলে প্রধান বক্তা সর্বোচ্চ ওয়াজ করবে 10টায়, ওনার এমনও মাহফিল আপনাদের দিনাজপুরে ইতিহাস আছে, উনি মাহফিলে এসে উপস্থিত হয়েছে 12:30টায়, যেসব মানুষ মাহফিল শেষ করে চলে যায়। আমাদের লালমনিরহাটে এক বিশাল ইজতেমা হয় 3 দিন ব্যাপী, ওনার ওইখানে দাওয়াত দেওয়া হয়েছে। সকাল 9টায় আখিরি মোনাজাত, ইজতেমার সিস্টেমই তো এরকম। উনি আসছে 11:30টার সময়, তাহলে বুঝলেন। আরেকটা বলি, এই যে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা না, ওই বক্তার সাথে, নাম বলতেছি না কিন্তু, ওই বক্তার সাথে ওনার মাহফিল ছিল গত এই 2-3 দিন আগে পাবনায় মাহফিল ছিল ওনার সাথে। হ্যাঁ, 21 তারিখ, এই 21 তারিখ পাবনায় মাহফিল ছিল ওই বক্তার সাথে। আজকে যিনি প্রধান বক্তা ওনার, ওই বক্তায় মাহফিল কমিটির কাছ থেকে টাকা নিছে 80,000, কত সব অগ্রিম নিয়া মাহফিলের দিন ফোন দিয়া কমিটিরে কয় মাহফিলের যে দ্বিতীয় বক্তা, ওই বক্তাই যদি আয় আমি ওই মাহফিলে যাব না। অথচ এই বক্তা কিন্তু ওনারা পীর সাহেবের মতো মহব্বত করে, ভালোবাসে, পীর সাহেবের মতো মানে। ওই কমিটিরে কই বক্তা আইলে আমি আর ওই মাহফিলে যাব না, অথচ টাকা কিন্তু অগ্রিম নিছে। কমিটিতে এখন বিপদে পড়ে গেছে, কিরে ওনারে টাকা দিছে এতগুলো, এখন উনি যদি না আসে, মানুষ তো ওনার আশায় বেশি আসবে, উনি যদি না আসে তাহলে কি একটা ভেজাল না? কমিটি তো দ্বিতীয় বক্তারে ফোন দিয়া মাফ চায়, হুজুর এটা সেটা, হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রধান বক্তা এরকম অনেক কাহিনী করছে। করার পর এক পর্যায়ে আর উনি মাহফিলে যায় নাই। এরকম করাটা কোনো প্রয়োজন আছে? বলেন। আসছি কোরআন হাদিসের বয়ান করব, আপনারা শুনবেন, আমিও হেদায়েতের নিয়ত বলবো, আপনারা হেদায়েতের নিয়তে শুনবেন, এরপরে বালিতে চলে যাব, ঠিক কিনা বলেন? এমনও রেকর্ড আছে, এই কয়েকদিন আগে ওই বক্তার এই গাড়ি পাবনায় ভাঙছে। আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক, বলেন আমিন। ওই সমস্ত বক্তা খালি না, তার তো কি বলবো, মুখের ভাষা শুনলে, বক্তারে মুখের ভাষা শুনলে মুখ নাফাক কান নাফাক হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে জবান খুলে বলেন আমিন। রাগ করলেন, মন খারাপ করলেন, এজন্য বয়ান আমিও করব হেদায়েতের নিয়তে, আপনারাও শুনতে হবে কিসের নিয়তে? হেদায়েতের নিয়তে। একবার আওয়াজ দেন না, বলেন না আস্তাগফিরুল্লাহ। আর একটু জবান খুলে বলেন না আস্তাগফিরুল্লাহ। এই সময়